হ্যালো, আমি সাথী ইসলাম বলছি। আমরা চলে আসলাম আবার নেক্সট ক্লাসে। তো আমরা এবার ক্লাসে আমরা কি শিখবো? এবার ক্লাসে আমরা শিখবো লিস্ট সম্পর্কে। কিভাবে আমরা একটা ওয়েবসাইটে লিস্ট করব। হ্যাঁ, তো লিস্ট আমরা সাধারণত কিভাবে করি? লিস্ট আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং লিস্ট এই তিনটে সেকশন করে বা তিনটে ট্যাগ ধরে আমরা লিস্টের কাজটা কমপ্লিট করি। ওকে, তো আমরা শুরু থেকে শুরু করব। আমরা আগের ক্লাসগুলো যেগুলো করে যাচ্ছি ধাপে ধাপে একটা পর একটা করে যাচ্ছিলাম, বাট আজকে আমরা শুরু থেকে করব, কারণ ওইভাবে করলে হয়তো তোমাদের চর্চাটা হবে না। ঠিক আছে, যেহেতু তো আছে, আমি নেক্সট আবার করে করা শুরু করলাম। সো আমরা কি করব, প্রত্যেকটা ক্লাসে আমরা পার্ট ওয়ান পার্ট টু দিয়ে এবং টাইটেল দিয়ে আমরা ক্লাসটা সেভ করব, যাতে কখনো যদি আমরা ভুলে যাই আমরা সেই ক্লাসটা দেখে আবার আমরা সেই জিনিসগুলো আমরা রিভিউ করতে পারি বা আমরা মনে করতে পারি, মনে রাখতে পারি। ওকে, তো দেন লেটস গো, আমরা চলে যাই শুরুতে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা এখানে কি দেব? লিস্ট, লিস্ট। ওকে, তাহলে আমরা কাজ করব কোথায়? আমরা কাজ করব বডির ভিতরে। আমরা বডির ভিতরে প্রথমে নেব হলো এটা হেডার। ওকে, তো হেডার আমরা নেব h2। ওকে, এর ভিতরে আমরা কি নিতে পারি? এর ভিতরে আমরা নিতে পারি, এর ভিতরে আমরা নিতে পারি, আচ্ছা আমরা সিম্পলি ম্যান। ওকে, তো ম্যান, তো ঠিক আছে। তো আমরা এখন লিস্ট করব। সো আমরা লিস্টের যে প্যারেন্ট যে ট্যাগটা সেটা হলো OL, অর্থাৎ অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। ওকে, এখন প্যারেন্ট ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে? আমাদের চাইল্ড ট্যাগ নিতে হবে, অর্থাৎ লিস্ট নিতে হবে। হ্যাঁ, তো ওকে, অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ OL এবং লিস্টের সংক্ষিপ্ত রূপ হবে কি? লিস্ট, LI। ওকে, তো আমরা এখানে এখন কি করব? আমরা এই লিস্টের ভিতরে আমরা ম্যান, যেহেতু আমরা পার্সন ইউজ করেছি, সো পার্সনের নাম নিতে হবে আমাদের। তো কি নাম নেব? রাজ। আচ্ছা, আমরা এটা কপি করে ওকে, হুম, তাহলে আমরা এটা নিলাম। এবার আমরা কি করব? এবার আমরা রিলোড দিব। আচ্ছা, সেভ দিই, সেভ দিলাম, সেভ দিয়ে আমরা রিলোড দিয়ে দেখি। আচ্ছা, আমাদের কি ম্যান নাম আসছে কি? রাজরাজ রাজ। তোমরা কি করবা? নামগুলো চেঞ্জ করে দিবা। আমি সময়ের জন্য নামগুলো চেঞ্জ করে দিলাম না। হ্যাঁ, অথবা দেওয়াই যায়, প্রবলেম নাই। রাজভি, রাজ্য, রাজীব। ওকে, তো এবার আমরা কি করব? এবার আমরা কি করলাম? অর্ডার লিস্ট করলাম। এবার আমরা আনঅর্ডার লিস্ট করব, তাই না? তাহলে আমরা কি করব? আনঅর্ডার লিস্টে আমাদের কি ট্যাগ নিতে হবে? আনঅর্ডার লিস্টে আমাদেরকে UL ট্যাগ নিতে হবে। ইউতে আন অর্ডার লিস্ট, LA লিস্ট। ওকে, তাহলে আমরা UL, ওকে, আনঅর্ডার লিস্ট, এটা হলো আমাদের প্যারেন্ট ট্যাগ। এবার আমরা এর ভিতরে চাইল্ড ট্যাগ নিয়ে কি নিব? আমরা চাইল্ড ট্যাগ নিব লিস্ট, তাই না? আচ্ছা, ওকে, লিস্ট। এবারে লিস্ট, সরি, আমাদের একটা হেডার নিতে হবে না? আমাদের একটা হেডার নিতে হবে। আমরা হেডারটা কপি করলাম, দেন আমরা কি করব? আমরা এইখানে আমরা একটা হেডার নিয়ে নেব। ওকে, এখানে আমরা কি দেব? গার্ল দিই, উমেন দিতে পারতাম, বাট উমেনটা আসলে কেমন খ্যাপ খ্যাপ লাগে। ম্যানটা অবশ্য জেন্টালি আছে। ওকে, যাই হোক। তো আমরা এখন এখানে গার্ল, সো আমরা এখানে গার্ল, গার্লস নেম দেবো। তো গার্লস নেম কি দেওয়া যায়? আচ্ছা, আমরা সিম্পল রিয়া,
রিয়া দিলাম, দেন আমরা কপি দিব রিয়া, পেস্ট দিলাম। হুম। তো এবার আমরা দেখা যাক আমাদের ইনপুট আউটপুট কি বলে। আচ্ছা, ওকে। তো তোমরা ইচ্ছে করে এটা ভয়েস দিয়ে নিতে পারবা, সমস্যা নেই, আমি আর এডিট করলাম না। তো দেখো আমাদের আনঅর্ডার লিস্টে কিন্তু আমাদের ডট ডট আসছে, আর অর্ডার লিস্টে আমরা 1 2 3 আসছে। বাট অ্যাকচুয়ালি আগে যে সফটওয়্যারগুলো ছিল HTML, সেখানে আমরা আনঅর্ডার লিস্টে এর ক্যাটাগরি অনেক চেঞ্জ করতে পারতাম, বাট এখন HTML5 সেটা নেই। বাট অর্ডার লিস্টে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? অর্ডার লিস্টে আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমরা ভ্যালু ইউজ করতে পারি। ওকে, ভ্যালু ইউজ করে আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। তো আমরা কি করব, আমরা ভ্যালু ইউজ করব। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা সাপোজ এখানে 1 2 3 আছে, বাট আমরা চাচ্ছি কি এখানে আমাদের ABCD দেখাবে। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এই অর্ডার লিস্টে যাব, অর্ডার লিস্টে যে আমরা ভ্যালু নেব, ভ্যালু ভ্যালু ইজ ইকুয়াল টু ডাবল ডট এ, সরি, আচ্ছা সেভ। আচ্ছা, দেখা যাক এবার কি দেখা যায়। ও সরি, আমরা এখানে ভ্যালু নিয়েছি, আমাদের এখানে টাইপ নিতে হবে। সরি সরি সরি, টাইপ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখছি, ABC। ওকে, তো সেম সেম আমরা যদি এখানে মনে করি যে আমরা ABC দিব না, আমরা বাই ডিফল্ট, হ্যাঁ এটা দেবো আমরা। তো সেক্ষেত্রে আমাদের কি আসবে, সেক্ষেত্রে আমাদের এটাকে কি বলে অ্যাকচুয়ালি, গ্রিচ ওয়ার্ড আমরা ছোটবেলায় পড়েছি, তো এভাবে আসবে। হ্যাঁ, তো এরকম অনেক আছে, তো তোমরা ট্রাই করবা ঘরে বসে এইভাবে। তুমি এখানে তুমি স্কোয়ার, টাইপের ভিতরে তুমি স্কোয়ার দিতে পারো, টাইপের ভিতরে তুমি ডট দিতে পারো, ঠিক আছে? তো সাধারণত আমাদের এগুলো ইউজ হয় না, ম্যাক্সিমাম ABCD বা 1 2 3 কিংবা ডট কিংবা এই ভাষাগুলো, এগুলোই সাধারণত ইউজ হয়। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, প্র্যাকটিস করবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।